সেগুলো কিন্তু অসাধারণ। উভয় দলের ভিতর কিন্তু অনেক তরুণ তুর্কিয়া কিন্তু ভরপুর, দারুণ তাপমাত্রার যুবক মনে হচ্ছে ইতিমধ্যেই ফুটবল গ্রাউন্ডে আউটার পার্টে ইতিমধ্যে যুক্ত হয়ে যাচ্ছেন হান্নান শাহ। ধন্যবাদ পলাশ মাহমুদ, আপনি যথার্থই বলেছেন, চমৎকার বলেছেন। তৃতীয় দর্শক মাঠের অবস্থান জানিয়ে দিই। মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছে সাইপাড়া স্পোর্টিং ক্লাব এবং উত্তর পাশে অবস্থান করছে রাইজিং স্টার ফুটবল একাডেমি নওগাঁ। আবার 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে মিসপাস, ওখানে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় তুহিন প্রান্ত বদল করে দিয়েছিলেন, সেখান থেকে মিসপাস। আবার 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাতদিন নিজের দখলে রেখেছে, সেখান থেকে ফরওয়ার্ড দিয়েছে মিসপাস নওগাঁ রাইজিং স্টার সমস্ত স্টার দিয়েছে রেখেছে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় লং শট দিয়েছেন দাঁড়িয়েছেন 10 নম্বর জার্সিধারী করতেছে, সেখান থেকে আবারও মিসপাস। এই ক্ষেত্রে বল বিহাইন্ড দ্য টাচ লাইন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সবুজ। সবুজের বুকে লাল, সেটা থাকবে চিরকাল। চমৎকার একেবারে ফাঁকা জায়গায়, কিন্তু না না প্রশাসনিক কিছুই ঘটলো না। আবারও কিন্তু বিষয়টা সময়ের কিন্তু চমৎকার, কিন্তু একজন সেরা খেলোয়াড়। এই সময়ের সকল সময় কিন্তু ভালো খেলার উপহার দিতে সক্ষম হয়ে থাকে। ক্লাবের একজন খেলোয়াড় জুবায়ের কিন্তু ফুটবলার, একেবারে চমৎকার ভাবে সেখান থেকে প্রান্ত গোলকিপার দখলে নিজের বিশ্বস্ত গ্রিপে বলটি রাখলেন। ওই ক্ষেত্রে প্রান্ত গোলকিপার রাইজিং স্টার নওগাঁ লং শট দিয়েছেন, সেখান থেকে হোক আবারও 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাইজিং স্টার নওগাঁ প্রান্ত বদল করে দেওয়ার চেষ্টা লড়াই, চমৎকার কমিউনিকেশন, সেখান থেকে 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে আবারও পুষ্পা, সেই ক্ষেত্রে চাইপাড়া, সেখান থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখানে সেখানে কিন্তু রেফারির বাকি সঙ্গত কারণে এখানে লাভ করেছেন সম্ভাবনাময় জায়গা থেকে তারা কিন্তু স্মৃতি দান করেছেন। এই ধরনের জায়গা থেকে যদি একটি লং শট আসে তাহলে কিন্তু খেলোয়াড়ের অবস্থান লং শট দিয়েছেন, সেখান থেকে দুর্বল হয়ে দুর্দান্ত আসলে তারা তো গোল চাই, গোল তো চাইবে। মনে রাখবেন প্রত্যেকটি খেলোয়াড় যারা আজকের মাঠে প্রথম গোল করবেন তাকে কিন্তু 500 টাকা ইতিমধ্যে পুরস্কার দিতে চেয়েছেন আমাদের সম্মানিত 5 নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল রাজ্জাক মন্ডল, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও কিন্তু বল দখলের লড়াই দিয়েছেন সুইচ ব্যবহার করে, সেখান থেকে ডাউন দ্য মিডল সেন্টার সার্কেল থেকে ইন ফ্রন্ট অফ হাফওয়ে লাইন ডেঞ্জারাস সিচুয়েশন, দেয়ার ইজ এ গ্রেট ডাউন। আবারও কিন্তু পসিবিলিটি ফর বল বাট এট দ্য এন্ড অফ দ্য পজিশন দেয়ার ইজ নো অপারচুনিটি। সেক্ষেত্রে রফিকুল ইসলাম মিরের প্রশংসা কিন্তু আমি করতেই চাই। আমি যেখানেই যাই রফিকুল ইসলাম মিরকে খেলা পরিচালনা করে থাকেন। যদি বলি রাজশাহী মুক্তিযোদ্ধা ফুটবল স্টেডিয়ামে তিনি কিন্তু খেলা পরিচালনা করে থাকেন, যদি নওগাঁ স্টেডিয়ামের কথা বলি, যদি নাটোর স্টেডিয়ামের কথা বলি, প্রত্যেকটি জায়গায় কিন্তু খেলা পরিচালনা করে থাকেন। কত ভাগ উজাড় করে দিয়ে কিন্তু খেলা পরিচালনা করছেন, সুতরাং তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বললে হবে। এই কথাটি কিন্তু আমি আগেই বলেছিলাম। এবং একজন খেলোয়াড় অত্যন্ত কাছে দাঁড়িয়ে থেকে কোনো খাতির করলেন না, কোনো সময় দেখালেন না। রফিকুল ইসলাম আজকের মাঠে বসে এবং তার তিনি জানিয়ে দিলেন যে তিনি যেটিকে বাধা দিয়েছেন সেটি কিন্তু সম্পূর্ণ ট্যাকেল করা হয়েছে। ফুটবলের পরিভাষায় ট্যাকেল খন্ড যাকে বল, উঠছে নিশান, উঠছে মশাল, রঙে রঙের জমজমা, হারে নিচে এটাই মজার ফুটবল।
মজার দেশের মজার খেলা রাজনীতি আর দল অথচ মহোদয়পুর মাঠের মহোদয়পুর এলাকাবাসীর মধ্যে শুধুই ফুটবল আর ফুটবল। আন্নান শাহ কিভাবে বিশ্লেষণ করবেন? চমৎকার বলেছেন পলাশ মাহমুদ আগুন। আসলে সারা বিশ্বে কিন্তু ফুটবলের তোলপাড় চলছে। ঠিক সেই মুহূর্তেই মহোদয়পুর এই ঐতিহাসিক মাঠ প্রাঙ্গণে যেটি মিনি স্টেডিয়াম বললেও কিন্তু ভুল হবে না। এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেমিফাইনাল, যেখানে মোকাবেলা করছে পাইপাড়া স্পোর্টিং ক্লাব এবং রাইজিং স্টার ফুটবল একাডেমি নওগাঁ। সেকেন্ড টাইমের কিছুটা সময় অতিবাহিত হয়েছে পলাশ মাহমুদ আগুন, কিন্তু দেখা পায়নি। দুটো দলের রয়েছে কিন্তু তারকা খেলোয়াড়। চমৎকার বলটা ফেলে লড়াই, সেখান থেকে 12 নম্বর গাড়ি খেলোয়াড়, সেখান থেকে আবারও আবারও 6 নম্বর গাড়ি খেলোয়াড়, সেখান থেকে আবারও 7 খেলোয়াড়ের রয়েছে, সেখান থেকে আবারও মিসপাস করা হয়েছে। আবারও আসলে আধুনিক ফুটবলে কিন্তু থেকে কিন্তু ডেডবল সিচুয়েশন থেকে কিন্তু আসলে 30 থেকে 35 ভাগ কিন্তু বল আসে। আবার কিন্তু হচ্ছে একেবারে ফাঁকা জায়গায় গোলরক্ষক তিনি কিন্তু বসাবেন। তো প্রস্তুতি আজকের টুর্নামেন্ট শুধু আপনাদের জন্য কিন্তু আয়োজন করা হয়েছে, সুতরাং আপনারা অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আয়োজক আজকে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আবু হানাফ চৌধুরীকেও আমাদের ভক্তের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি এই আবু হানাফ চৌধুরী তিনি এই খেলাটি পরিচালনা করেছেন বা অনুষ্ঠানের আয়োজন করেছেন শুধু একটি কারণে, আসলে মাদক থেকে জঙ্গিবাদ থেকে আমাদের জাতিকে রক্ষা করার জন্য। সে কথায় পরে আসছি। রফিকুল ইসলাম মীর অত্যন্ত বল যেখানে, রফিকুল ইসলাম মীর সেখানে এখন পর্যন্ত চমৎকার কিন্তু খেলা পরিচালনা করে থাকেন রফিকুল ইসলাম মীর। রেফারি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সহ সভাপতি এবং তার দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছে মোহাম্মদ জাফর এবং আরেকজন রেফারি মোহাম্মদ রফি, উভয় অ্যাসোসিয়েশনের সদস্য। বলছিলাম যে আসলে মাদক থেকে জাতিকে রক্ষা করার জন্য এই ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করার দরকার। মাদককে না বলুন, মাদককে না বলুন, জঙ্গিবাদকে না বলুন, খেলাধুলা তার কোনো ব্যতিক্রম ঘটেনি। আবার সেখান থেকে গাড়ি খেলোয়াড়, সেখান থেকে মিসপাস খেলোয়াড় আক্রমণে যাবার চমৎকার ভাবে হৃদয়, সেখান থেকে বলা আবার টাচলাইন অতিক্রম করে মাঠের বাইরে। দর্শক খেলা কিন্তু সেকেন্ড টাইমের অনেক সময় অতিবাহিত হয়েছে, কোনো দল কিন্তু ভ্রমণ দেখা পায়নি, যার ফলে পাইপাড়া স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমি নওগাঁ শূন্য খেলা গেল। অবশ্যই আবার ধারাবাহিক পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হ্যাঁ, সেটা ভাই বন্ধুরা, আগামী 22শে জানুয়ারি যে 4 জন খেলছে সেই 4 জন 1 লাখ ফুটবল নিয়ে মাতামাতি চলছে এখন। হুসেন মেরু দল হবে চ্যাম্পিয়ন হিসাবে
আজ হবে জয় পরাজয়, যে দলের যে দল আরো কাছে কিন্তু পরাজয় মেনে নয়। তাই আপনার ভাই দল কিন্তু ভুলে যাবে, তার কিন্তু স্বপ্নের স্বর্ণিল সমাধি ঘটে যাবে। কি বলবেন? মাইক্রোফোন যুক্ত হচ্ছেন লক্ষ্য হচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা জানেন আগামী 22 তারিখ বুধবার এই মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন মেলা মোকাবেলা করবেন রাজশাহীর সবচেয়ে শক্তিশালী দল কাটাখালী ফুটবল একাডেমি এবং নৌপাড়া। উদ্দেশ্য সতীর্থ, কিন্তু রাখতে পারলেন না, ফলে বল চলে গেল মাঠের বাইরে। সেখানে ছিলেন অমিনেশ, আবারও কিন্তু ছোট্ট করে বাড়িয়েছেন। আক্রমণে যাবার একটি প্রচেষ্টা, সেখানে প্রান্ত বদল করলেন। আবারও আক্রমণে যাবে এই ক্ষেত্রে মমিনুল ইসলাম। এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলছে দুই দলই। সেখানে ছিলেন কিন্তু বাবুল, কাজে কাজ হলো না, আড়াল করে ধরতে চেয়েছিলেন, মিসপাস হয়ে গেল। আবারও কিন্তু সামনে বাড়িয়েছেন, চমৎকার। দেখা যাক কি হয় মাঝ মাঠ থেকে ইনসাইড টস, আউটসাইড টস, কিন্তু তখন একেবারে মাঠের বাইরে এই যাত্রায় রক্ষা পেল, না হলে কিন্তু গোলের সন্ধান এসে যেত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের আমাদের আজকের যদি গোল দিতে না পারে সরাসরি নিষ্পত্তি হবে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারাই হচ্ছে খেলার প্রাণ। আপনারা যেভাবে সুন্দর পরিবেশে ধৈর্য সহকারে খেলা আপনারা প্রশংসার দাবিদার। পশ্চিম দিগন্তে সূর্য ঢলে পড়েছে, এমনই মহেন্দ্র খানে এই মহৎ মাঠের চতুর্দিকে কমিটির পক্ষ থেকে দর্শক বৃন্দকে জানাই